يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ তাআলা মায়ের পেটে তিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে আমাদেরকে সৃষ্টি করেছেন। পেটের একটা অন্ধকার, জরায়ুর একটা অন্ধকার, গর্ভাশয় এটা আরেকটা অন্ধকার। তিন অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নাপাক পানির বিন্দু থেকে সৃষ্টি করলেন। আমরা সাধারণত এমন কিছু জিনিস আছে যেগুলা দেখলে আশ্চর্য হই। যেমন বাজারের মধ্যে এক ধরনের ম্যাজিক বল পাওয়া যায়। এই ছোট ছোট বল, এগুলাকে পানির মধ্যে ভিজানোর পর এগুলো অনেক বড় হয়। মানুষ আশ্চর্য হয় এটা কিভাবে সম্ভব। আরো এমন কিছু জিনিস আছে যেগুলা দেখার পর মানুষ আশ্চর্য হয় এটা কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার এই সৃষ্টি এটা বড় আজীব, তোমার এই সৃষ্টি এটা এক ধরনের ম্যাজিক। যিনি সৃষ্টি করছেন তিনি কত বড় ম্যাজিশিয়ান এটা ভাবার বিষয়। সুবহানাল্লাহ। নাপাক পানির ওই ছোট্ট বিন্দু থেকে, যেটা সাধারণ চোখে দেখা সম্ভব না, এরকম একটা অংশ দিয়ে তিনি তোমার এই মাথা সৃষ্টি করছেন, তিনি তোমার দুইটা হাত সৃষ্টি করছেন, তিনি তোমার দুইটা পা সৃষ্টি করছেন। নাপাক পানির ওই বিন্দু যেটা স্বাভাবিকভাবে দেখা যায় না, ওটা দিয়ে তিনি তোমার দুই চোখ সৃষ্টি করছেন, তোমার কান সৃষ্টি করছেন। নাপাক পানির যেই বিন্দু যেটার সাধারণত কোনো ওজনে হয় না, ওটা থেকে তিনি তোমাকে এমনভাবে সৃষ্টি করছেন, মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়ায় আসো তখন 2 থেকে 3 কেজি তোমার ওজন। দুনিয়ার হায়াতের মধ্যে চলতে চলতে এই ওজনটা একটা সময় 60-70 কেজি, অনেকের তো 100 কেজিও অতিক্রম করে। ঠিক না? ঠিক বলে। কি আজীব মানুষ আমরা। সাধারণত অন্ধকারের মধ্যে কিছু করতে গেলে এলোমেলো হয়, এদিক সেদিক হয়। আল্লাহ তাআলা বলেন, দেখো 3 অন্ধকারের মধ্যে সৃষ্টি করলাম, আয়নার সামনে দাঁড়াও, তোমার 2টা চোখের সাইজ কতটা সুন্দর, কতটা মাপ মতো রাখলাম। তোমার এই 2টা কান তুমি দেখো, দোনোটা কানকে আমি 3 অন্ধকারের মধ্যে সৃষ্টি করছি, একটা বড় আরেকটা ছোট হয় নাই। 2 হাত একসাথ করে দেখো, একটা বড় আরেকটা ছোট হয় নাই। 2 পা তুমি ভালো করে দাঁড়িয়ে দেখো, একটা বড় আরেকটা ছোট হয় নাই। যেটাকে যেখানে লাগালে তোমার সৌন্দর্য বাড়বে, ওটাকে আমি ওখানেই রেখে দিলাম। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, তিনি আমাদেরকে দুনিয়ার হায়াতে কোন অবস্থায় রাখলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি নাপাক পানি দিয়ে সৃষ্টি করছি, ঠিক আছে, বাকি দুনিয়ার সমাজে তোমার মর্যাদা, তোমার ইজ্জত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুমি বনি আদম নাপাক পানি থেকে সৃষ্টি হলেও তোমার সম্মান, তোমার মর্যাদা সব মাখলুকাতের উপর। তুমি যদিও নাপাক পানি থেকে সৃষ্টি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে পৃথিবীর সব মাখলুক থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে আবদার করছেন, আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ মানুষকে আপনি দুনিয়া ভোগ করার সুযোগ দিয়েছেন, তাদেরকে ঘর সংসার করার সুযোগ দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছেন, দুনিয়ায় আরাম আয়েশের ব্যবস্থা করেছেন। আমরা ফেরেশতারা খাওয়া দাওয়া থেকে মাহরুম, আমরা ফেরেশতারা ঘর সংসার থেকে মাহরুম, আমরা ফেরেশতারা ব্যবসা বাণিজ্য থেকে মাহরুম। আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনি মানুষকে দিয়েছেন তো আরও দিয়ে দেন, দুনিয়া ভোগ করার সুযোগ দিয়েছেন তো আরও সুযোগ দিয়ে দেন। আপনি তাদেরকে দুনিয়াটা দিয়েছেন, দিয়ে দেন, আমাদেরকে আপনি আখিরাতটা দিয়েন, আমাদেরকে আপনি আখিরাত থেকে বঞ্চিত করিয়েন না।
মানুষকে আপনি আখিরাত দিয়েন না। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, বনি আদম তাদেরকে আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি। যাদেরকে আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি তাদেরকে আমি তোমাদের সমান মর্যাদা দিতে পারি না। সুবহানাল্লাহ। কারণ তোমরা ফেরেশতারা, তোমাদেরকে সৃষ্টি করছি কোন বলে? আমি কোন দ্বারা জিবরিলকে সৃষ্টি করলাম, আমি কোন দ্বারা ইসরাফিলকে সৃষ্টি করলাম, আমি কোন দ্বারা আজরাইলকে সৃষ্টি করলাম, এভাবে আমি কোন দ্বারা যত ফেরেশতা সবাইকে সৃষ্টি করছি। মানুষকে আমি কোন দ্বারা সৃষ্টি করি নাই? 7টা ধাপে তার মায়ের পেটে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত লাগিয়ে তাকে সৃষ্টি করছি। যাদেরকে আমি কুদরতি হাত লাগাইয়া সৃষ্টি করলাম যাদেরকে কোন দ্বারা সৃষ্টি করছি তাদের সমান মর্যাদা দিব না। এরপরেও যেহেতু তোমরা একটা দরখাস্ত করছ, এটা আবার পালাই কিভাবে, এটা আমি একটু রাখি, বাকি রাখবে এভাবে। মানুষের সেবা করবা তোমরা। মানুষ যখন ঘুমাইবে তখন তোমরা পাহারাদারির দায়িত্বে থাকবা। মানুষ যখন রাস্তাঘাট দিয়ে হাঁটবে তোমরা মানুষের নিরাপত্তায় থাকবা। মানুষ যখন জান্নাতে যাবে তখন তোমরা ওই জান্নাতের ডিউটি পালন করবা। তোমাদের মধ্য থেকে আমি রেদওয়ানকে মানুষের জন্য যে জান্নাত বানালাম ওই জান্নাতের দারোয়ান হিসাবে ঘোষণা দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষ তাদের সমান মর্যাদা তোমাদেরকে দিব না। বাকি একটা সুযোগ, এটা হলে এই তোমরা মানুষের খেদমত করবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের উপর আমাদেরকে মর্যাদা দিলেন। এবার আমাদের একটা প্রশ্ন, কেন তিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে ফেরেশতাদের উপর আমাদেরকে মর্যাদা দিলেন? সব মাখলুকাদের উপর শ্রেষ্ঠত্ব কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, না বেতালি, মানুষকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, সুন্দর করে বানিয়েছি। কারণ হলো আমি মানুষকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাকে পরীক্ষা করার জন্য শ্রবণ শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তাকে পথ দেখিয়েছি, আমি তাকে কোরআন দিয়েছি। এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আমি নবী রাসূল ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে আমি প্রশ্ন করব, পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, আমল কার কত সুন্দর, আমলের দিক দিয়ে কে কতটা অগ্রসর, এটা আমি দেখব। আর প্রশ্ন করার উপযোগী করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আমি মানুষকে নামাজের কথা বলছি, তো নামাজ পড়ার যোগ্য করেই সৃষ্টি করেছি। আমি মানুষকে হালাল খাইতে বলছি, তো হালাল খানা আমি তাদেরকে দিয়েছি। আমি মানুষকে রোজা রাখতে বলেছি, তো রোজা রাখার মতো যোগ্যতা দিয়েছি। আমি মানুষকে হজ উমরা করার জন্য বলেছি, তো হজ উমরা করার ব্যবস্থাও রেখেছি। আবার এগুলা বুঝার জন্য, কোরআন সুন্নাহ বুঝার জন্য আমি তাদের কাছে কিতাব পাঠিয়েছি, কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য নবী পাঠিয়েছি, কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম পাঠিয়েছি, কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য মাদ্রাসার ব্যবস্থা রেখেছি। এরপর আল্লাহ তাআলা বলে, বাকি আমি কাউকে বাধ্য করি না, আমি কাউকে বাধ্য করি নাই যে নামাজ তোমার পড়তেই হবে, রোজা তোমাকেই রাখতেই হবে। আমি কাউকে বাধ্য করি নাই। আমি তাদেরকে একটা স্বাধীনতা দিয়ে দিলাম, আমি তাদেরকে একটা ইচ্ছা স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতায় তারা ইচ্ছা করলে ইবাদত করতেও পারবে, আবার চাইলে নাও করতে পারবে। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ তাআলা বলেন, চাইলে তারা কৃতজ্ঞ হবে, না হয় তারা অকৃতজ্ঞ হবে। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করলেও করতে পারে, আবার না করলেও না করতে পারে। স্বাধীনতা দিয়ে দিলাম। আমার ইবাদত করতে চাইলে করতে পারবে, আবার যদি বলে করবে না, ওইটারও আমি স্বাধীনতা দিয়ে দিলাম।
ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তার মানে পুরা দুনিয়ার মানুষগুলাকে আল্লাহ তাআলা দুই ভাগ করছেন। এক ভাগ মানুষ যারা ঈমানদার, আরেক ভাগ মানুষ যারা বেঈমান। এক ভাগ মানুষ যারা তাওহীদ নিয়ে চলবে, আরেক ভাগ মানুষ যারা শিরক নিয়ে চলবে। এক ভাগ মানুষ কৃতজ্ঞ, আরেক ভাগ মানুষ অকৃতজ্ঞ। এই যে দুইটা শ্রেণী, তার মানে এক শ্রেণীর মানুষ জান্নাতি, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামী। এই দুই শ্রেণী মানুষের যে প্রতিফল, তাদের সাজা আর জাযা কি হবে, পরের তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, ফজরের সময় যদি ঘুমিয়ে থাকো, সুদের লেনদেন যদি করতে থাকো, ঘুষের লেনদেন যদি করতে থাকো, মিথ্যা যদি বলতে থাকো, মানুষের হক যদি নষ্ট করতে থাকো, ধোঁকা যদি দিতেই থাকো, তো দিতেই থাকো। আমি তোমার রাত্রের ঘুমটা হারাম করব না, তোমার জন্য সূর্যের আলো আমি বন্ধ করব না, তোমার জন্য রিজিক আমি বন্ধ করব না। দুনিয়াতে হাজারো মাখলুককে আমি যেমন খাওয়াইতেছি, তোমাকেও খাওয়াইব। বাকি মরণের পরে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। মরণের পর দেখবা আমি অবিশ্বাসী সম্প্রদায় যারা, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা, শিকল, ওয়া আগলালা, বেড়ি, ওয়া সাঈরা, প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় তোমার মন যেভাবে চায় সেভাবেই তুমি চলতে থাকো, স্বাধীনতা দিলাম। বাকি মরার পরে এগুলার হিসাব হবে। ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে শিকল দিয়ে বেঁধে নিব, গলার মধ্যে ফাঁস লাগাবো, এরপরে জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করব। এটা কোনো সাধারণ বিষয় না যে জাহান্নামের আগুন, এটা বোধহয় দুনিয়ার আগুন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনটা কেমন হবে উম্মত? জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুনকে 100 বছর পর্যন্ত ফেরেশতারা জাল দিছে, গরম করছে। গরম করার পর এটা আবিয়াদ, এটা সাদা হলো। ফেরেশতারা আবার এটার মধ্যে জাল দিছে 100 বছর। এরপর এটা আহমাররাত, এটা এবার লাল হলো। ফেরেশতারা আবার এটাকে তেজ দিল 100 বছর। এরপর এটার কালার হলো কালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুযলিম। জাহান্নাম এটা অন্ধকার, রাত্রের থেকেও বেশি অন্ধকার। ওখানে তোমাদেরকে, আর যারা নেককার, যারা ইচ্ছা, এই যে স্বাধীনতা, এটাকে যারা সঠিকভাবে প্রয়োগ করছে, আল্লাহর ডাক শুনছে, তো সাথে সাথে মসজিদ ঘুরছে, আল্লাহ তাআলার বিধিবিধান কোরআন সুন্নাহ দিয়ে যারা জীবনকে সাজিয়ে তুলছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। নিশ্চয় যারা পুণ্যবান, যারা নেককার, যারা ঈমানদার, তারা এমন শরাব পান করবে, এমন পান পাত্র থেকে তারা পান করবে, যে পান পাত্রের শরাবগুলা হবে কাফুর মিশ্রিত, মানে এমন একটা বিশেষ সুগন্ধি যুক্ত হবে, যা খাবারের পর, যা পান করার পর জান্নাতীদের সৌন্দর্য আরো বেড়ে যাবে, জান্নাতীর শরীরের শক্তি বৃদ্ধি পাবে। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। এবং আল্লাহর বান্দারা এমন একটা নহর থেকে পান করবে, যে নহর তাদের আয়ত্তে থাকবে। এই যে নহরটাকে তারা যেদিকে ইচ্ছা সেদিকেই নিতে পারবে। এই নহরটা কখনো তারা বাসভবনে থাকবে, তো ওখানে তাদের সাথে থাকবে, কখনো বিনোদন কেন্দ্রে থাকবে, জান্নাতি নহর তখন ওখানে থাকবে, কখনো তারা মজলিসের মধ্যে থাকবে, তখন জান্নাতের নহরগুলো ওখানে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় 4টা নহরের কথা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন
ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা বলে জান্নাতে বিশেষ 4টা নহর আছে। একটা হলো পরিষ্কার পানির নহর, আরেকটা হলো দুধের নহর, তৃতীয়টা হলো শরাবের নহর, চতুর্থটা হলো মধুর নহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে হাউজে কাউসার দেখলেন, সাথে জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এ হাউজে কাউসার এটা কোত্থেকে আসলো, এটার সূচনাটা কোত্থেকে? আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানির এই নহর কোত্থেকে শুরু হয়েছে এটা আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি জান্নাতের এই ভ্রমণে জান্নাতের হাউজে কাউসারের নহরের ওই সূচনাটা কোত্থেকে এটা আপনি জানতে চাইছেন। আল্লাহ তাআলা দেখানোর জন্য আমাকে পাঠাইছেন। আসেন। নবীজিকে রাহাবারি করে চলতে 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 এমন এক জায়গায় গেলেন যেখানে যাওয়ার পর সামনে আর কোনো রাস্তা নাই, একটা দরজার মধ্যে তালা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফেরেশতা চলো না সামনে। ফেরেশতা বললেন, সামনে আমরা আর যাইতে পারবো না, এই তালা এটা খুলতে হবে, আমরা এই দরজা দিয়ে প্রবেশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তালা খোলো, দরজা খোলো। জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দরজা তো খুলবেন আপনি, এই দরজার মধ্যে যে তালা দেওয়া এটা খুলবেন আপনি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমি এই দরজা তো কখনো দেখিনি, এই তালা আমি কখনো দেখি নাই, খুলবো কিভাবে? আমার কাছে তো চাবি নাই। তখন ফেরেশতা বলছেন, উপরের দিকে তাকায়া দেখেন। নবীজি উপরের দিকে তাকায়া দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে, আপনার জবান থেকে বিসমিল্লাহ পড়ার সাথে সাথে তালাও খুলবে, দরজাও খুলবে। হাউজে কাউসারের নহর এটা সূচনা কোত্থেকে এটা আমরা সহজে দেখতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়লেন, তালা খুলে গেল, দরজাও খুলে গেল। আল্লাহর নবী ভিতরে প্রবেশ করে দেখেন ওই ভিতরের মধ্যে 4টা দেয়ালের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। বিসমির মিম থেকে স্বচ্ছ পরিষ্কার পানির নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহ শব্দের হা থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে। আর রহমান শব্দের নুন থেকে শরবতের নহর প্রবাহিত হচ্ছে। রহিম এর মিম থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই 4টা নহর একাকার হয়ে হাউজে কাউসার। আল্লাহু আকবার জোরে বলেন। ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন তাদের জীবনের প্রতিটা ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে। যারা নিজেদের জীবনের প্রতিটা ভালো কাজ বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান করবে। জান্নাতের হাউজে কাউসারের পানি আপনার হাতে পান করে। আমরা জান্নাতে যাইতে চাইনি, এই চাইলে কিছু আমল আমাদেরকে করতে হবে। আমরা কয়টা আমল করব? পরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ওই আমলগুলো বলছেন, বিশেষ 4টা আমল। আল্লাহ তাআলা বলেন, ইউফুনা বিন নাদরি, ইউফুনা বিন নাদরি। 1 নাম্বার আমল হলো কোরআন সুন্নাহ আমাদের উপর যত ফরজ ওয়াজিব করছে, যতগুলা বিষয় আদায় করা আমাদের জন্য ফরজ ওয়াজিব, এগুলা আদায় করার পাশাপাশি মান্যতের মাধ্যমে আমরা নিজেদের উপর যেগুলা ওয়াজিব করলাম এগুলা যেন আদায় করে ফেলি। 2 নাম্বার, ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ওই দিনকে ভয় করা যেই দিনের ক্ষতি সব জায়গায় ছড়িয়ে যাবে, অর্থাৎ কিয়ামতকে স্মরণে রাখা, কিয়ামতকে না ভুলা, নিজের মরণের কথা না ভুলা, মাঝে মধ্যে কিয়ামতের মুরাকাবা করা,
মাঝে মধ্যে নিজের মৃত্যুর মোরাকাবা করা। মত কাসেন কুল্লু নাসিন শারিবু, মত কাসেন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাঝে মধ্যে মোরাকাবা করা, এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। মারা যাওয়ার পর এই দুনিয়ার থাকা যাবে না, কবরে ঢুকতে হবে, শেষ ঠিকানা কবরে যাইতে হবে। মানুষ সারাটা জীবন তিনটা জিনিসের মেহনত করে। একটা জিনিস হলো নিজের নামের মেহনত, সে চায় তার নামটা যেন পুরা দুনিয়ার মানুষ জানে। দ্বিতীয়, তার পোশাক যেন সুন্দর হয়। তৃতীয় মেহনত হলো তার বাসস্থান যেন সুন্দর হয়। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই তিনটা জিনিস পরিবর্তন করে দেয়। আল্লাহ মানুষ মারা যাওয়ার সাথে সাথে নাম কি করে দেয়? মরহুম। নামকে কি করে দেয়? মরহুম, মৃত মৃত। আর পোশাক লাবাস এটাকে করে দেয় কাফন। আর মাকান যেটা দুনিয়ার ঘর বাড়ি, এটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় কবর। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं। रोने वाला सब ही लेकिन जाने वाला कोई नहीं। রাত্রে মাঝে মধ্যে ঘরের লাইটগুলা বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে বসে মোরাকাবা করা। এই দুনিয়ার মধ্যে কেউ যেমন থাকবে না, আমিও তো থাকবো না। দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, আমার জন্য কান্না করার মতো অনেক লোক থাকবে। আমার আব্বা কান্না করবে, আমার মা আমার জন্য কান্না করবে, আমার সন্তানের আব্বা আব্বা বলে কান্নাকাটি করবে। বন্ধু যাদের সাথে আমি সময় দিয়েছিলাম, তারা আমার জন্য কান্নাকাটি করবে। মরনে ওয়ালা সব কোই হাই, জিনে ওয়ালা কোই নেহি। रोने वाला सब ही लेकिन जाने वाला कोई नहीं। ও দোস্ত, মাঝে মধ্যে মোরাকাবা করা আমার জীবনের শেষ যাত্রা। যখন কবরের দিকে আমি যাত্রা শুরু করব, কান্না করার মতো লোকের অভাব হবে না, বাকি কবরে আমার সঙ্গী হওয়ার কেউ থাকবে না। মौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আমরা মনে করতেছি মারা যাওয়া মানে সব শেষ না। শায়ের বলতেছে মারা যাওয়া মানে শেষ না, মারা যাওয়া মানে হলো তোমার মূল হায়াত শুরু। মौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह है दवामे जिंदगी। हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा। ये तुम्हारे नाज़ुक दिन खाके में मिल जाएगा। এত সুন্দর শরীর, এটা মাটি খেয়ে ফেলবে। এত সুন্দর চলাফেরা থাকবে না, এগুলা সব মাটির সাথে মিশে যাবে। শায়ের বলে বিশ্বাস না হলে कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शिकले सूरते किया हुई। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি দেখো, এই দুনিয়ার অনেক রাজা বাদশাহ, অনেক বড় বড় ব্যবসায়ী, তারা মাটির সাথে মিশে গেছে। এখন তাদের রাজত্ব গেল কোথায়? ব্যবসায়ীর ব্যবসা গেল কোথায়? কত সুন্দর চেহারাওয়ালা রাজাদের বিবি আর তাদের মেয়ে, এগুলা আজকে কোথায় গেল? এগুলা সব তো মাটি খেয়ে গিলে ফেলছে। সর্বশেষ কথা, আই বেরাদার জি জাহানাতে রফতান আসতে, আই বেরাদার জি জাহানাতে রফতান আসতে, যাব আজরাইল আখির দাদানা। ভাইয়া, আমরা যাই করি এই সর্বশেষ এটাই আল্লাহর সিদ্ধান্ত, আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ। ঠিক না ঠিক জোরে বলেন? যতই তালিবালি করি শেষ তার সাথে সাক্ষাৎ। আই বেরাদার জি জাহানাতে রফতান আসতে,
যাব আজরাইল আখির দাদানা। এই জন্য আল্লাহ বলছে জান্নাতি হওয়ার জন্য দ্বিতীয় যেই গুণ তোমার কাছে থাকতে হবে সেটা হলো আখিরাতের ফিকির, নিজের মরণের মোরাকাবা, নিজের মরণের কথা, এটা যেন তোমার দিল থেকে না মুছে। এটা যেন তোমার দিলের মধ্যে থাকে, এটা যেন তুমি কখনো না ভুলো। 3 নম্বরে হলো বান্দা ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা অর্জন করার লক্ষ্যে মিসকিন যারা, এতিম যারা, বন্দি যারা, তাদেরকে খাবার দেওয়া, অর্থাৎ তাদের যে মৌলিক চাহিদা, একজন অসহায় মানুষ অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করা, এটা জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা। একটা মানুষের ঘর নাই, তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া, এটা জান্নাতে যাওয়ার একটা উসিলা। একটা মানুষের কাপড় নাই, তার জন্য কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, এটা জান্নাতে যাওয়ার একটা উসিলা। আমরা তো মানুষকে দিয়া আবার বাহ বাহ চাই, জনজোরে একটা নারায়ে তাকবীর দেয়, আমি যে তাকে দিছি এটা যেন এখানে সীমাবদ্ধ না থাকে, এটা যেন মানুষ জানে। আল্লাহ তাআলা বলে যদি এমন হয় হবে না। এমন হলে কি হবে না? হবে না। তুমি দিবা, দেওয়ার পর আবার মনে কি থাকবে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। দেওয়ার পর বলবা আমরা তোমাদেরকে যে খাওয়াইলাম, আমরা তোমাদের যে মৌলিক চাহিদাগুলা পুরা করলাম, এগুলা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই করেছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদের থেকে কোনো মারহাবা চাই না, কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতা চাই না। আমরা কৃতজ্ঞতা চাই, আমরা পুরস্কার চাই কার থেকে? তোমাদেরকে যা দিছি তোমরা কিছু বলা লাগবে না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। এবং তারা বলে আমরা আমাদের রবের পক্ষ থেকে ওই দিনকে আমরা ভয় করি যেই দিন মানুষের চেহারা বিকৃত হবে, যেই দিনকার মানুষের পায়ের নিচের জমিন এটা তামার হবে। সূর্যটা দাহাত উপরে থাকবে, মাথার মগজগুলা বাতের মাড়ের ন্যায় উতরাতে থাকবে। যেই দিন কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না, নবীরাও পর্যন্ত ইয়া নফসি বলবে। আমরা ওই দিনকে ভয় করি, আমরা ওই দিনের ভয় দিলে লালন পালন করি। এই যে 3টা জিনিস, 1 নাম্বার হলো শরীয়তের যত ফরজ ওয়াজিব এগুলা আদায়ের পাশাপাশি আমরা মান্যতের মাধ্যমে নিজের উপর যা ওয়াজিব করলাম এগুলা যারা পালন করবে। 2 নম্বরে যারা আখিরাতের ভয় রাখবে, মরণের কথা মনে রাখবে। 3 নম্বরে যারা গরিব দুঃখী অসহায় মানুষের মৌলিক চাহিদা পুরা করবে। আল্লাহ তাআলা বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিনের ক্ষতি থেকে এই 3 গুণের গুণী মানুষদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে আমি তাদেরকে আমার আরশের ছায়া দিয়ে দিব। আরো কি হবে? ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তাআলা বলেন আমি তাদের চেহারাটা উজ্জ্বল করে দিব, আমি তাদের চেহারার মধ্যে আনন্দ দিয়ে দিব। ওই দিন তাদের চেহারা মলিন হবে না, তাদের চেহারায় কোনো পেরেশানির চাপ থাকবে না। ওই দিন তারা হাসি খুশিতে থাকবে। আর 4 নম্বরের যে ইবাদত সেটা হলো সবর। সবর 3 প্রকার। 1 প্রকারের সবর হলো গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহ করলে একটু মজা লাগে, ভালো লাগে। একটা বেগানা নারী আমার সামনে দেখলে একটু ভালো লাগতো, কিন্তু আমি দেখলাম না, সবর করলাম, নজরটা নিচের দিকে নামাইয়া দিলাম। সুদের টাকা ঘুষের টাকা নিলে পরিবারের মধ্যে একটু ভালো করে চলতে পারবো, কিন্তু নিলাম না, একটু কষ্টে জীবন যাপন করলাম। 1। 2 নম্বর সবর, ইবাদত বন্দেগী ধীর স্থিরতার সাথে করা, সুন্দরভাবে করা, তাড়াহুড়া না করা। ইস্তেঞ্জা করতে গেলাম, সুন্দরভাবে করলাম যেন না পাক আমার শরীরে না থাকে। নামাজ পড়তে গেলাম, খুব সুন্দরভাবে পড়লাম, রুকু সেজদা কেরাত তাসবিহ এগুলার হক আদায় করলাম। 3 নম্বরের সবর, আল্লাহর পক্ষ থেকে যত পেরেশানি এই সবগুলা মেনে নেওয়া। এগুলা কার ফয়সালা?
আল্লাহর ফয়সালা। এই যে সবরকারীদের পুরস্কারটা আল্লাহ আলাদা বয়ান করছে, কোরআন শরীফের আরেক জায়গায় আছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, নামাজীদের পুরস্কার আমি আলাদা দিব, এটা আমার ঘোষণা আছে। যারা রোজা রাখবে তাদের রোজার পুরস্কারটা আলাদা দিব, এটা আমার ঘোষণা করা আছে। যারা এই কাজগুলো করব তাদেরকে কি দিব, আমার ঘোষণা, আমার সিদ্ধান্ত নেওয়া আছে। বাকি যারা গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধরবে, ইবাদত বন্দিগির ক্ষেত্রে সবর করবে, যারা বিপদ আপদে ধৈর্য হারা হবে না, আল্লাহ বলে তাদের পুরস্কারটা আমি হিসাব ছাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন কি, বড় আজীব কথা, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদের পুরস্কার জান্নাত। যারা ধৈর্যের সাথে চলবে, ধৈর্যের মাধ্যমে দুনিয়ার হায়াতটা অতিবাহিত করবে, আমি তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দিব। ওয়া হারিরা, আমি তাদেরকে রেশমি পোশাক দিব। জান্নাতি জীবন এটা এমন একটা জীবন, এটা দুনিয়ার জীবনের মতো না। দুনিয়াতে কিছু মানুষ একটু ভালো চললে, ভালো খাইলে, ভালো গাড়িতে উঠলে তো আমরা বলি মাবুরি, লোকটার চলাফেরা কত আলিশান। দুনিয়ার জীবনে আলিশান বলতে কিছু নেই, আরাম বলতে কিছু নাই। যত আরাম, যত শান্তি সব কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওই জান্নাতের কিছু পুরস্কার, কিছু দৃষ্টান্ত এ পরের কতগুলো আয়াতের মধ্যে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। ইমানদার মুত্তাকি পরহেজগার যারা, তারা আরামদায়ক উচ্চ আসনে হেলান দিয়ে বসবে, সামনাসামনি হয়ে বসবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের পরিবেশটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ জান্নাতে কোনো গরম থাকবে না, ঠান্ডা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মানে এটা তরজমা হলো লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এক কথায় আল্লাহ বলে, বান্দা জান্নাতের অবস্থাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত। দুনিয়াতে তোমরা এসি লাগায়া যেমন বেশি ঠান্ডা পাও না, গরমও কষ্ট পাও না, জান্নাতের পরিবেশটা এমন হবে। দুনিয়াতে তো সামান্য এরকম তোমাদের ঘরের মধ্যে থাকে, বিশেষ কামরায় থাকে। জান্নাতে এরকম কোনো বিশেষ কামরা, বিশেষ ঘরে থাকবে না, পুরা জান্নাতটাই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বৃক্ষের যে ছায়া, এটা সব সময় জান্নাতীদের মাথার উপর থাকবে। ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলিলা। জান্নাতের ফলমূল এটা জান্নাতীদের আয়ত্তে থাকবে। খানা খাইতে মন চাইলে জায়গা থেকে হরকত করা লাগবে না, যেখানেই থাকবে এখানেই তাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাহ। জান্নাতীদের সামনে রূপার পান পাত্র পরিবেশন করা হবে, অর্থাৎ জান্নাতীদেরকে যে প্লেটের মধ্যে খাবার দিবে ওই প্লেটগুলা হবে রূপার। ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা মিন ফিদ্দা। এতটুকু সহজ তরজমা হলো, জান্নাতীদেরকে যে পান করার জন্য পেয়ালা দিবে, গ্লাস দিবে, সেটা রূপার তৈরি, বাকি দুনিয়ার রূপার তৈরি না, দুনিয়ার রূপার মতো না। জান্নাতের রূপাটা হলো এত স্বচ্ছ, ওটা তৈরি রূপার, কিন্তু মনে হবে যেন গ্লাস। এই যে আমাদের কাঁচের গ্লাস আছে না, কাঁচ, এটা যেরকম পরিষ্কার, বাহির থেকে ভিতরেরটা দেখা যায়, ভিতর থেকে বাহিরেরটা দেখা যায়। জান্নাতের পান পাত্রগুলা রূপার তৈরি, বাকি দুনিয়ার এই কাছ থেকে আরো স্বচ্ছ হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলে, এই তাদেরকে কদ্দারুহা তাকদীরা, এগুলা ভরে ভরে জান্নাতীদের সামনে রাখা হয়, জান্নাতীরা খাইতে থাকে। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। আল্লাহ তাআলা বলেন,
জান্নাতীদেরকে জান্নাতে এমন সূরা পান করানো হবে যেই সূরার মধ্যে জানজাবিল মিশ্রিত হবে, বিশেষ একটা সুগন্ধি মিশ্রিত হবে। জানজাবিল মিশ্রিত এই পানি যখন জান্নাতীরা খাবে তাদের রুচি বেড়ে যাবে, খাবারের চাহিদা বেড়ে যাবে। আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ তাআলা বলে, শোনো শোনো, জান্নাত আরেকটা নহর আছে, যে নহরের নাম রাখা হয়েছে সালসাবিল। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আমরা হোটেলে গেলে কিছু হোটেল বয়, কিছু ছেলেরা বারবার আসে, কিছু লাগবে কিনা, আর কি খাবেন, আর কি দিব, আর কি করা যায়। জান্নাতে আমাদের জন্য এমন কিছু বয় থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। জান্নাতীদের পাশে ঘোরাঘুরি করতে থাকবে চিরকিশোর। ও রাসূল আমার, ইযা রাআইতাহুম, আপনি যখন ওই জান্নাতের কিশোরগুলাকে দেখবেন, ওই খাদেমগুলাকে দেখবেন, হাসিবে তাহুম, আপনি মনে করবেন লুকলুআম মানসুরা, এগুলা ছড়ানো মুক্তা। মানে এত সুন্দর লাগবে, আপনার কাছে বিরক্তি আসবে না যে এইগুলো এরকম ঘোরাঘুরি করে গিল্লাই, গায়ের থেকে কোনো গন্ধ আসবে না, এদের শরীর পরিষ্কার হবে, এদের শরীর থেকে ঘ্রাণ আসতে থাকবে, এদেরকে দেখলে দেখতেই মন চাইবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার হাবিব, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনি যখন জান্নাত দেখবেন, সাম্মা রাআইতা নাঈমা, তখন জান্নাতটাকে আপনি নিয়ামতে পূর্ণ একটা জগৎ হিসাবে দেখবেন। অর্থাৎ জান্নাতের কোনো জায়গা খালি থাকবে না, পুরা জান্নাতটা নিয়ামত দিয়ে সাজানো থাকবে। আপনার যা যা প্রয়োজন এগুলা থাকবে, আপনার মনে যা চাইবে এগুলা থাকবে। ওয়া মুলকান কাবীরা, জান্নাত এটা বিশাল বড় এক রাজত্ব। সুবহানাল্লাহ। যাকে একেবারে ছোট জান্নাতটা দিবে তারটা কত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জান্নাত একেবারে ছোট, ওই ছোট জান্নাতটাও এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া থেকে কয় গুণ বড় হবে? 10 গুণ বড় হবে। তাহলে আবু বকরের জান্নাতটা কেমন হবে? উমরের জান্নাতটা কেমন হবে? হযরত আলীর জান্নাতটা কেমন হবে? হাসান আর হুসাইনের জান্নাতটা কেমন হবে? হযরতে ফাতেমার জান্নাতটা কেমন হবে? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতের এরিয়াটা কেমন হবে? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, শুধু কি এটা না, মাঝে মধ্যে জান্নাতীদেরকে সাজানো হয়। আলিয়াহুম থিয়াবু সুনদুসিন খুদরুম ওয়া ইস্তাবরাক। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদেরকে সবুজ কালারের রেশমি পোশাক, কিছু থাকবে পাতলা, কিছু হবে মোটা। রেশমি সবুজ কালারের মোটা পাতলা পোশাক দিয়ে তাদেরকে সাজানো হবে। জান্নাতীদেরকে ওয়াহুল্লু আসাউির মিন ফিদ্দা, রূপার কাকন দিয়ে তাদেরকে সাজানো হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা নিজেই জান্নাতীদেরকে শরাবে তাহুরা পান করাবে। সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ পর্যন্ত জান্নাতের বিষয়ে অনেক কথা, বাকি এই সব কথার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 3 ভাগ করছেন। কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? এক ভাগ হলো সাধারণ জান্নাতি, আরেক ভাগ হলো ভিআইপি জান্নাতি, আরেক ভাগ হলো ভিভিআইপি জান্নাতি। সাধারণ জান্নাতি যারা হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। ইয়াশরাবুর ফায়ে ইবাদুল্লাহ, কর্তা মানে তার সামনে রাখবে, জান্নাতি নিজে খাইতে হবে, শুধু তার সামনে পরিবেশন করবে। এই সাধারণ জান্নাতি সে ডালবে, সে নিজ হাতে লইবে, সে মুখে দিবে। আর ভিআইপি জান্নাতি যারা, আল্লাহ বলে তারা তো দুনিয়াতে অনেক কষ্ট করছে, তারা নিজ হাতে খাবে না, জান্নাতের হুর গেলমান তাদেরকে উঠাইয়া মুখে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন।
ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। ইউসকাউনা এটা ওলামায়ে কেরাম আছেন মাজহুলের সিগা, এটার ফাইল জান্নাতের হুর আর গেলমান। সুবহানাল্লাহ বলেন। হুর আর গেলমান তারা ঢেলে দিবে, তারা মুখে উঠে দিবে। আর ভিপিআইপি জান্নাতি যারা, আল্লাহ বলে তারা নিজ হাতে খাবে না, তাদেরকে জান্নাতের হুরেরা খাওয়াবে না। জান্নাতের গেলমান যারা, তারা খাওয়াবে না। জান্নাতের কোনো মহিলা, জান্নাতের কোনো বয় তাদের মুখে খাবার দিবে না। আমি স্বয়ং রব্বুল আলামিন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই সাকার ফাইল রব, সাকার ফাইল কে? আল্লাহ। আল্লাহ বলে আমি নিজে খাওয়া দেব নিজে। মজাটা কেমন হবে? কি ভাই, আল্লাহ যদি নিজে খাওয়াইয়া দেয় এটা অবস্থাটা কেমন হবে? এরপরে আল্লাহ তাআলা একটা কথা বললেন, জান্নাতের সব নিয়ামত একদিকে, আর আল্লাহ তাআলা যে মুবারকবাদ জানাবে, আল্লাহ তাআলা মুবারকবাদ জানানোর যে উক্তি এটা আলাদা, এটা পরের আয়াত। এটা আল্লাহ তাআলা বলছেন কি মজার কথা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জান্নাতীকে খাওয়াইয়া এবার সরাসরি জান্নাতীর সাথে কথা বলবে, মুবারকবাদ দিবে, জান্নাতীকে শুভেচ্ছা দিবে। এই কথাটা বলে ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতী এটা তোমার প্রতিদান, এটা তোমার পুরস্কার। তোমাকে আজকে পুরাপুরি মূল্যায়ন করা হলো। তুমি দুনিয়াতে প্রশংসিত ছিলা। জান্নাতীরাও বলবে, আল্লাহ আপনার মুখে এমন একটা কথা শোনার জন্যই তো দুনিয়াতে আমরা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ জামাতে পড়ছি। সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। যে দিদার এই আয়াতের মধ্যে আল্লাহ এই ইশারার মাধ্যমে বলে দিয়েছে। আল্লাহর আরেফ যারা, ওনারাই জন্য আল্লাহর কাছে কান্না করতেন। বেতো জান্নাতে দোজখ আছে তাই যা ফজা, বেতো জান্নাতে দোজখ আছে তাই যা ফজা, বাতো দোজখ জান্নাত আছে তাই দিলরুবা, আজমে দিদারে তো দারন জানে বরলাব আমদা, বাজে গরদ দেয়া বইয়ার দে চিস্তে ফরমানে সোমা। জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে এত কিছু আমরা করছি, এই জান্নাত জাহান্নাম এগুলোর জন্য না। আমরা দুনিয়াতে যা করছি মূলত আপনার দিদারের জন্য করছি। আপনার রসুল জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে বলছে, আমরা জান্নাত পাওয়ার জন্য দোয়াটা করছি। কেন করছি? রসুল বলছে জান্নাতে নাকি আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে তাহলে এবার তোমরা আমার দিদার নাও। বরফত জালাল যাতে দিদার সাজবুস, শরাবে বেখুদি জদাহাজে বিলাসে জোশ। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার দিদার দিবে, নূরের তাজাল্লি মারবে। জান্নাতীরা 40,000 বছর সেজদায় পড়ে যাবে। 40,000 বছর সেজদা থেকে উঠার পর তারা বলবে, আল্লাহ আমরা তো আপনার দিদার চাইছিলাম, কিন্তু কেক থেকে কি হয়ে গেছে কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বলবেন, আমার 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সরায়া আমি তোমাদেরকে আমার নূরের তাজাল্লি দিয়েছিলাম। যেই তাজাল্লিটা আমি তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছি। শোনো, আমার আরেকটা নূরের তাজাল্লি আছে যেটা মিষ্টি হবে, যেটা আমি তোমাদেরকে দিলে তোমরা আর বেহুশ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে আনন্দে মশগুল থাকবে। হঠাৎ করে দেখবে জান্নাত আলোকিত হয়ে গেছে, উপর থেকে একটা আলো পড়ে গেছে। জান্নাতীরা উপরের দিকে তাকিয়ে থাকবে, উপর থেকে আলো আসলো থেকে। জান্নাতীরা উপরের দিকে তাকিয়ে দেখবে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে সালাম দিবে। মাঝে মধ্যে এভাবে সাক্ষাৎ চলতে থাকবে। আল্লাহ তাআলা এই শুক্রবারে জান্নাতীদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য বিশেষ একটা মজমাও তৈরি করবে। আমরা এবার সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি কি সাধারণ জান্নাতি হব নাকি ভিআইপি না ভিভিআইপি? আমি কি নিজ হাতে ঢেলে খাওয়ার মতো জান্নাতি হব
নাকি জান্নাতের হুর গেলমান্ডা ডেলে খাওয়াইয়া দিবে ওই তপ্পার জান্নাতি হব, না সরাসরি আল্লাহর হাত থেকে খাবার মতো জান্নাতি আমি হব? কোনটা বলেন? আল্লাহর হাত থেকে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। বাকি বিপিএপি জান্নাতি হওয়ার জন্য কিছু আমল করতে হবে। ওই আমলগুলা পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে। 4টা আমল। কয়টা আমল? 4টা আমল। আল্লাহ তাআলা বলেন, প্রথম এক, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, আমি আপনার উপর কোরআন কল্পবদরে অবতীর্ণ করেছি। 30 পারা কোরআন আমি 23 বছর আপনার উপর অবতীর্ণ করেছি। যখন যতটুকু প্রয়োজন ছিল তখন ততটুকু আমি আপনার কাছে জিবরিলের মাধ্যমে পাঠিয়েছি। এই কোরআন এটা এমন একটা কিতাব, এই কোরআন কেউ যদি পড়ে সে যেমন দামি হয়, এই কোরআন যে পড়ে সে দামি হয়। কোরআনের তেলাওয়াত যে শুনে সে দামি হয়। কোরআনের তেলাওয়াতকারীদেরকে যারা মুহাব্বত করে তারাও দামি হয়। কোরআন যদি কেউ বিনা ওযুতে পড়ে 1 হরফে 10 নেকি হয়। ওযু করে পড়লে 1 হরফে 70 নেকি হয়। নামাজের মধ্যে পড়লে 1 হরফে 1000 নেকি হয়। সুবহানাল্লাহ। এই কোরআন আমি আপনি পড়ব, তা আমার জন্য ওইদিকে আল্লাহ সিদ্ধান্ত নিবে আমি কোন তবকার জান্নাতি হব। শুধু কি আমাদের সন্তানরা কোরআন পড়বে, না আমাদেরও পড়ার প্রয়োজন আছে? এই যে দারুল আহকাম মহিলা মাদ্রাসা, ওনারাই আমাদের ছেলে মেয়েদের কোরআন শিখানোর পাশাপাশি আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া, শিক্ষক ছাত্র, আমরা যারা ব্যবসায়িক, যারা চাকরিজীবী, যারা আমাদের জন্য এই দারুল আহকাম মহিলা মাদ্রাসায় কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে এই কথা বলার কোনো সুযোগ থাকবে না, আয় আল্লাহ বয়স হয়ে গেছে, শিখার জন্য কোনো ব্যবস্থা পাই নাই, যদি পাইতাম শিখতাম, এটা বলার সুযোগ থাকবে না। কারণ দারুল আহকাম আমাদের জন্য তো ব্যবস্থা করেই ফেলছে। আমরা এই বয়স্ক কোরআন শিক্ষা এই কোর্সে নিজেদের সময় থেকে কিছু সময় ফারেক করে আল্লাহর কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, যে আমল করলে জান্নাতে আমাদের জন্য নেয়ামত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। আমার হাবিব, আপনার রবের যত বিধিবিধান এগুলার উপর আপনি অটল থাকেন, এগুলার উপর অবিচল থাকেন, এগুলাকে আপনি আঁকড়িয়ে ধরেন। ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। আর কাফেরদের মধ্য থেকে গুনাহগার যারা, মুশরিক যারা, নাফরমান যারা, অবিশ্বাসী যারা, তাদেরকে আপনি অনুসরণ করিয়েন না। তার মানে হলো জীবনটা যেন আমরা কোরআন সুন্নাহ দিয়ে সাজাই, আমরা যেন কোরআন সুন্নাহর উপর অটল থাকি, কোরআন সুন্নাহর উপর আমরা যেন ইস্তেকামাতের সাথে থাকি। কখনো মানলাম, কখনো মানলাম না, নিজের কাছে ভালো লাগছে তো মানলাম, নিজের কাছে এখন ভালো লাগে না ছেড়ে দিলাম, এমন যেন না হয়। একজন বুজুর্গ, উনি একটা গাছের নিচে কিছু সময় বিশ্রাম নিলেন। এরপরে হঠাৎ করে উনি গাছটাকে ডাক দিস, আল্লাহর ওলি মানুষ, ডাক দিয়ে বলছে, তুমি মানুষের ছায়া দাও, ফল দাও, পাতা দাও, লতা দাও, কত কিছু দাও, এরপর মানুষ তোমার আগুনে কেন জ্বালাও? গাছে আমাদের অনেক উপকার করে না? ফুল দেয়, ফল দেয়, লাকড়ি দেয়, ছায়া দেয়, কত ধরনের সুবিধা আমরা গাছ থেকে পাইতেছি। কিন্তু সর্বশেষ এই গাছ, এই লাকড়ি, এগুলার জায়গা কোথায়? আগুনে। তো বলছে তোমার মানুষ আগুনে দেয় কেন? তখন ওই গাছে বলতেছে, শোনেন, আগুনে দেওয়ার কারণগুলো, আমি আমার নিজের জায়গায় অটল থাকতে পারি না। বাতাস আসলে আমি শুধু লড়ালড়ি করি, বাতাস আসলে এই ডুলাডুলি করি, কতক্ষণ ডান দিকে, কখনো বাম দিকে, কখনো সামনে, কখনো পিছনে, এইভাবে আমার অবস্থা। নিজের জায়গায় স্থির না থাকার কারণে সর্বশেষ আমার জায়গা জাহান্নাম হয়। ঠিক তদ্রূপ মানুষ যদি কোরআন সুন্নাহর উপর মজবুত না থাকে, ইস্তেকামত না থাকে, কখনো মানলো, কখনো মানলো না, কখনো ছাড়লো, কখনো ধরলো, এমন যদি কেউ হয়, তা আল্লাহ বলে, তুমি কখনো কোরআন, কখনো নিজের মন, তোমার জন্য জান্নাত না, শেষ ঠিকানা তোমার জন্য জাহান্নাম।
জীবনের প্রতিটা কাজ ছোট হোক বড় হোক যেন কোরআন সুন্নাহ মোতাবেক হয়। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে বলি। জীবনের ছোট বড় সকল কাজ আমরা কি মোতাবেক করব? কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, তুমি তোমার রবের নামে জিকির করো সকাল সন্ধ্যা। তোমার সকালটা যেন তোমার রবের তাসবিহ হয়, তোমার বিকালটা যেন তোমার রবের তাসবিহ হয়। তার মানে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার দিলে যেন রব থাকে, বিকাল থেকে সকাল পর্যন্ত তোমার দিলে যেন রব থাকে। দিল জো খালি ইয়াদে হক সে আই যাওয়া, দিল জো খালি ইয়াদে হক সে আই যাওয়া, খানায়ে শয়তানে ও দিল বেগুনা। এই জন্য আল্লাহর একজন কবি, আল্লাহর একজন বান্দা বলছিলেন, যে দিলের মধ্যে আল্লাহ থাকে না, যে দিলের মধ্যে আল্লাহর স্মরণ থাকে না, ওই দিলটা শয়তানের ঘর হয়, ওই দিলের মধ্যে শয়তান জায়গা করে নেয়। এই জন্য আল্লাহর আরেফ যারা ছিলেন, আল্লাহর বান্দা যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, ওনারা শেষ রাত্রে আল্লাহর কাছে কান্না করে ভিক্ষা চাইতেন। কলব জাকির দে মুঝে और रोने वाली आँखें दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँखें दे, ताकि मैं रोते रहूं तेरा रिदा की वास्ते। আল্লাহর আরেফরা শেষ রাতে কান্না করে বলতেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কলব দান করেন, এমন একটা আত্মা দান করেন, যেই কলবটা সব সময় আপনার স্মরণে থাকবে, যেই কলবটা কখনো আপনার স্মরণ থেকে গাফেল হবে না, যে কলবের মধ্যে আপনি সব সময় বিদ্যমান থাকবেন। আয় আল্লাহ, আপনার কাছে আমি এমন 2টা চোখ ভিক্ষা চাই, যে 2 চোখ আপনার মোহাব্বতে কান্না করবে, যে 2 চোখ দিয়ে আপনার ভালোবাসায় পানি পড়বে, এমন 2টা চোখ আপনার কাছে চাই। কলব জাকির দে মুঝে और रोने वाली आँख दे, ताकि मैं रोते रहूं तेरा रिदा की वास्ते। বাকি দুনিয়া আর আল্লাহ এক দিলের মধ্যে একসাথে থাকে। কলব থেকে দুনিয়া বার করলে তখন এই কলব এটা আল্লাহর হয়। সুবহানাল্লাহ বলেন। हम खुदा खा ही हो हम दुनियाए दो, हम खुदा खा ही हो हम दुनियाए दो, ई ख्यालस्तो महालस्तो जुनू। এক দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, আবার আল্লাহর শরণ, এটা পাগলামি ছাড়া কিছু না। এজন্য শায়ের বলছে যে আজীব কথা, আল্লামা রুমি কত বড় মানুষ ছিল। জঙ্গে দিল আজে সয় কলিলা পাকে কোন, सीना बाती गे मोहब्बत चाके कौन, ती गेला दर कतले गैरे हक बरंद, दरने कर आखिर के बाद लाचे मांदे, मंदा इल्लल्लाहु बाकी जुमला रखते, मरहबा आई इश्क शरकत सूज रखते, पर्दाए हस्ती अगर सो जीवनारे लाइला, आजमा भी पर्दा बीनी नूर इल्लल्लाह रा। আল্লামা রুমি বলতেছে, লা ইলাহা, লার তরবারি দিয়া তুমি তোমার কলব থেকে দুনিয়াটা বাহির করে দাও। দুনিয়াটা বাহির হয়ে যাওয়ার পর এবার তুমি দেখো তোমার কলবের মধ্যে কি আছে, দেখবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন্ধে, চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন্ধে, বরনা বিনি নূরে হকে বার মা বখন্দে। এই জন্য আল্লামা রুমি বলে, তুমি লার তরবারি দিয়া যখন কলব থেকে সব বাহির করে দিছ, এবার তোমার কলবের মধ্যে বিদ্যমান আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার তুমি কান বন্ধ করো, এই কান দিয়া দুনিয়ার আওয়াজ শোনা বন্ধ করে দাও। চোখটা বন্ধ করো, এই চোখ দিয়ে তুমি দুনিয়া দেখা বন্ধ করে দাও। মুখটাও বন্ধ করে দাও। এবার তুমি তোমার কলবের দিকে তাকাইলে দেখবা আল্লাহর নূরের তাজাল্লি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। চশমা বন্ধ গোশে বন্ধ লব্বে বন্ধে, গরনা বিনি নূরে হকবার মা বাহান। এই চোখ কান মুখ এগুলা বন্ধ করো, এগুলাকে গুনাহ থেকে পবিত্র করো। এরপর দেখবে তোমার দিলটা আল্লাহর আরশে পরিণত হয়েছে। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করেন। আর জিকির এটা অনেক বড় দামি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম, এই যে হযরতের যত বয়ান শুধু জিকির, শুধু জিকির, শুধু জিকির, জিকিরের উপর হযরতের এত গুরুত্ব। হায়, এটা যদি আমরা একটু বুঝতাম, এই জিকির এটা আপনাকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ বলেন। জিকির দুনিয়ার পেরেশানি আপনার দূর করে দিবে, জিকির আপনাকে সুস্থ বানায় দিবে। শায়েখ বলে জিকির আপনার রিজিকে বরকত দিয়ে দিবে, জিকির আপনাকে জান্নাতে পৌঁছায় যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি একবার যাইতেছিলেন, তো এক ব্যক্তি জঙ্গলে ইবাদত করতেছেন। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখেন হযরত সুলাইমানের সিংহাসন। তিনি আশ্চর্য হয়ে বলছেন সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু এরকম দেখলে বলি না সুবহানাল্লাহ, এটা হায় রে বড় আশ্চর্য। তখন তার এই মুখের এই শব্দটা, এই তাসবিহটা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে শুনিয়ে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এও বাতাস আমার সিংহাসনটা যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে তার সামনে নিয়ে যাও। সিংহাসন তার সামনে নিয়ে যাওয়া হলো, সেখানে সিংহাসন থামানো হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম নামলেন, জিজ্ঞাসা করলেন সুবহানাল্লাহ কেন বলছ? হযরতে সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা বলতেছেন, আপনাকে আল্লাহ তাআলা এমন একটা রাজত্ব দিয়েছেন, আমি আশ্চর্য হয়ে আমি আমার জবান দিয়ে সুবহানাল্লাহ বলছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে, শোনো, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জবান থেকে যে একবার সুবহানাল্লাহ বাহির হবে, ওটা আমার এই সিংহাসন, আমার এই রাজত্ব থেকে সৃষ্ট হবে। উনি তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, এটা কিভাবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, শোনো, আমার এই রাজত্ব, আমার এই সিংহাসন স্থায়ী না, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। বাকি আখির নবীর উম্মতের জবান দিয়ে যে সুবহানাল্লাহ বাহির হবে, ওই সুবহানাল্লাহর বরকতে আল্লাহ তাদেরকে যা দিবে ওটা কখনো শেষ হবে না। আল্লাহ যতদিন থাকবে ওটাও ততদিন থাকবে। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহর এক বান্দা ওই কবরের পাশ দিয়ে যাইতেছিল, পুরানা কবরস্থান। তো হঠাৎ করে বাঙ্গা একটা কবরের মধ্যে ওনার চোখ পড়ছে। তাকে দেখতেছে কবরের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তেছে। উনি আশ্চর্য হয়ে গেছে, কিরে এই কবরস্থানে এই লোকটা কিভাবে এই ছোট্ট গর্ত দিয়ে ঢুকি এখানে দাঁড়া দাঁড়া নামাজ পড়ে? ভিতরে কৌতূহল সৃষ্টি হয়েছে, যেটা আমার জানতে হবে। ওই লোক নামাজ শেষ করছে, সালাম দিছে, বলে ভাই এই আপনি ছোট্ট ছিদ্র এটা দিয়া এখানে কিভাবে ঢুকছেন? তুমি বলছেন সবাই যেভাবে ঢুকে আমিও সেভাবেই ঢুকছি। বলে সবাই যেভাবে ঢুকে সেভাবে মানি? বলে মানে আমি মারা গেছি, এরপরে আমার আত্মীয় স্বজন গোসল দেওয়াইছে, কাফনের কাপড় আরো যা যা দিয়ে সাজানো দরকার এই সাজাইয়া আমার এখানে রেখে তারা চলে গেছে। বলে আপনি যে নামাজ পড়েন? বলে আমি আমার জীবনের প্রতিটা মুনাজাত, প্রতিটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবরে 1000 বছর আমি শুয়ে থাকবো, হয় না আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দিবেন। তা আল্লাহ আমার ওই দোয়া কবুল করছে। আমি কবরে আসার পর আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। বলে এটা কতদিন পর্যন্ত? বলে 500 বছর। কতদিন? 500 বছর। আল্লাহর ওই বান্দা শুনি বলতেছে আশ্চর্য হয়ে আসছে, সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আরো জোরে কি বলছে? আরো জোরে সুবহানাল্লাহ। এটা ওনার মুখে শোনার পর ওই যে কবরের মধ্যে মুর্দা লোক যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন, উনি বলতেছেন, ভাই আমার 500 বছরের নামাজ আপনাকে দিয়ে দিব, আপনার সুবহানাল্লাহর সওয়াবটা একটু আমাকে দিয়ে দেন। লোকটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আরে এটা আবার কি বলছ? আমার 500 বছরের, আমার একবারের সুবহানাল্লাহর বিনিময়ে 500 বছরের নামাজের সওয়াব দিবা?
এটা কি বলছো, তুমি মস্কারি করছো নাকি? বলে না না, আমি মস্কারি করতেছি না, বাস্তবে চাইতেছি 500 বছরের নামাজের বিনিময়ে আমি তোমার কাছে সুবহানাল্লাহ চাই। তখন জিজ্ঞাসা করছেন এটা কেন? এই কেনর যে জবাবটা দিছে এটা একটা উদাহরণ দিলে আমাদের একেবারে সহজে বুঝে আসবে। আমাদের বাচ্চারা পরীক্ষা দেয় না, পরীক্ষার হলে একটা স্বাধীনতা থাকে, এখানে সে যা লিখবে তাকে নাম্বার দিবে, এরপরে যদি বাড়িতে যায় যদি লেখে নাম্বার দিবে। কেউ পরীক্ষার হলে 3 ঘন্টা লেখলো না, বাড়িতে যাইয়া 100 পৃষ্ঠা লেখে জমা দিছে, এ খাতা জমা নেওয়া হবে, কোনো নাম্বার দিবে? তখন আল্লাহর বান্দা বলছে শোনেন, আপনি এখনো পরীক্ষার হলে আছেন, দুনিয়াতে আছেন, এখানে আপনি যা করবেন নাম্বার দেওয়া হবে। আমি তো আমার বাড়ি কবরে চলে আসছি, 500 বছর কি যদি আরো বেশিও পড়ি, এরপরও আমাকে যাররা পরিমাণ ন্যাক দেওয়া হবে, আমাকে কোনো ন্যাক দেওয়া হবে না। যার কারণে আমার এই 500 বছরের কবর জীবনের নামাজ থেকেও আপনার এই দুনিয়ার হায়াতের সুবহানাল্লাহর মর্যাদা বেশি, শ্রেষ্ঠত্ব বেশি। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে শিখাইছেন, আমার উম্মতেরা তোমরা সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কেউ যদি সুবহানাল্লাহ পড়ে তার মানে সে বলে আল্লাহ আমি আপনার পবিত্রতার ঘোষণা করছি। এভাবে বলতে 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 আজরাইলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, মারা গেল, সে হাসর কায়েম হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবে এদিকে আসো, তুমি দুনিয়াতে হাজারো মানুষ যখন আমার সাথে শিরক করেছিল তখন তোমার ঘোষণা ছিল আমি পবিত্র। আজকে হাসরের মাঠে হাজারো মানুষের পেরেশানির মধ্যে আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায়া দিলাম, গুনাহ থেকে সোজা জান্নাতে প্রবেশ করো। এই জন্য সুবহানাল্লাহর জিকির যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার গুনাহ তত মাফ করে দিবে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলবে তো মিজানের পাল্লা আল্লাহ ভরে দিবে। আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বড় বানায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহর আরশের মধ্যে একটা খুঁটি লড়তে থাকবে। আল্লাহ তাআলা বলবেন লড়ো কেন, থামো থামো। বলবে আল্লাহ আমি কিভাবে থামি, আমাকে তো দুনিয়া থেকে একজন নাড়াইতেছে, আপনি আগে ওনাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম। তখন ওই নূরের খুঁটি নড়া বন্ধ হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, আমরা সকাল সন্ধ্যা, তার মানে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, নিজের জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমরা যেন কাকে স্মরণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 4 নম্বরের ইবাদত, আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, রাত্রে কিছু সময় তুমি সিজদা করো, ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, এবং রাত্রের লম্বা একটা সময় তুমি তাসবিহ পড়ো। তার মানে রাত্রের কিছু সময় নামাজ পড়ো, এটার উদ্দেশ্য হলো ফরজ নামাজ আদায় করা, আর রাত্রের লম্বা একটা সময় তাসবিহ পড়া, এটার উদ্দেশ্য হলো তাহাজ্জুদ পড়া। ফরজ ঠিক রাখি, রাত্রে কিছু নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া। শেষ রাত্রে যখন কেউ তাহাজ্জুদ পড়ে তখন আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বানায় নেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বুজুর্গরা বলতেছে এই তুমি ডাক্তারের কাছে যাইতে যাইতে, ডাক্তারের সিরিয়াল দিতে দিতে, ডাক্তারের নাম্বার মোবাইলে সেভ করতে করতে এখন তুমি একেবারে পেরেশান। এখন কোথায় যাবে তুমি? তুমি সবাইকে বাদ দিয়া তোমার ঘরে তুমি একটা হাসপাতাল তৈরি করো। ঘরে একটা কি বানাও? হাসপাতাল। বলে হাসপাতালটা কি? আরবের একজন শায়েখ একটা কিতাব লিখছেন, তিনি আমার রব, অর্থাৎ আল্লাহ তাআলার 99টা নামের উপর এই কিতাবটা। আমি এই কিতাব আমাদের ডাক্তার শওকত ভাই ওনার চেম্বার আমি প্রথম পড়ছি। আসসালাম, আল্লাহর এই গুণবাচক নামের উপর অনেক লম্বা আলোচনা, মানে পড়েই চোখ দিয়ে পানি পড়ে। এরপরে আমি এই কিতাবটা নিছি, আমি পড়ছি। ওই কিতাবের মধ্যেই লেখাটা আছে, বলছে তুমি তোমার ঘরে একটা হাসপাতাল তৈরি করো। হাসপাতালটা কি? এটা জানি না। সুবহানাল্লাহ। তুমি তোমার ঘরে একটা হাসপাতাল বানাও,
হাসপাতালটা হলো জায়নামাজ। ওই শেষ রাত্রে দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তুমি তোমার ঘরের ওই জায়নামাজ নামের হাসপাতালে সিজদায় পড়ে যাও আর বলো, আল্লাহ আল্লাহুম্মা আনতাশ শাফি ইশফি মারদানা। আয় আল্লাহ, আপনার নাম হলো শাফি, আপনি আরোগ্যদাতা। আমি দুনিয়ার সব জায়গা থেকে আপনার কাছে এসে থেমে গেলাম, আপনার কুদরতি ভয়ে পড়ে গেলাম। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। এরকম জিন্দেগির প্রতিটা বিষয় আল্লাহ তাআলার কাছে যাই নামাজে পড়ি, কেউ বলতে পারলে আল্লাহ তাআলা সব পুরো করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। তাহলে একটা হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর কোরআন সুন্নাহর উপর অটল থাকা, ইস্তেকামত থাকা, নড়াচড়া না করা। কতক্ষণ মন মতো চললাম, কতক্ষণ কোরআন হাদিস মানলাম, এটা যেন না হয়। 3 নম্বর জিকির করা। 4 নম্বর ফরজ নামাজ ঠিক রেখে শেষ রাত্রে কিছু তাহাজ্জুদ আদায় করা। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো ভাই, এরপরও কিছু মানুষ বুঝে না। দুনিয়ার এই জিনিসের গুরুত্ব কিছু মানুষের কাছে এখনো নাই। এই কোরআনের তেলাওয়াত, এই জিকির, এই তাহাজ্জুদ, ফরজ, এগুলো এখনো পর্যন্ত কিছু মানুষ বুঝে না। ইন্নাহা উলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ তাআলা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর। দারুল আহকামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আনিস ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। ময়নামতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যে কথাগুলো বলার তৌফিক দিয়েছেন, আমরা শুনেছি, আমল করার তৌফিক। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,